একটা লাইভ প্রোগ্রাম দেখছিলাম। সে লাইভ প্রোগ্রামে দেখি যে জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন। তিনি এবং একজন উপস্থাপিকা তাকে প্রশ্ন করতেছেন, তিনি প্রশ্নগুলোর উত্তর দিতেছেন। ওবায়দুল কাদের বোধহয় এই দ্বিতীয়তম বারের মতো তিনি লাইভে আসলেন। এর আগে ছোট্ট একটা লাইভ ভিডিও তিনি করছিলেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্যবহুল তথ্য তিনি দিছিলেন। আর আজকের যে লাইভটা সম্পর্কে আপনাদের সামনে কথা বলার জন্য আসলাম। এই লাইভে তিনি অনেকগুলো ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। তিনি আমাদের সেনাবাহিনীর নিয়ে কথা বলছেন। উপস্থাপিকা তাকে সেনাবাহিনীর প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলছেন যে আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখিনি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মধ্যে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং তাদের উপস্থিতিতেই সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্ট সেটাও তাদের নীরব উপস্থিতিতেই সংগঠিত হয়েছে। আর আমরা এটা তো জানি যে ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সকল নেতারা ৫ই আগস্টকে জঙ্গি হামলা বলেন। সেটাই ওবায়দুল কাদের বলছেন যে এই ঘটনাটাও সেনাবাহিনীর নীরব উপস্থিতিতেই হয়েছে এবং কারো কারো মতে তাদের সমর্থন ছিল, সম্মতিও ছিল, এরকমটাও তারা জানতে পেরেছেন বলে জানান ওবায়দুল কাদের। তারপরে উপস্থাপিকা ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন যে আপনারা গত ১ বছরে কী ধরনের প্রস্তুতি নিলেন, যে আপনারা বলেছিলেন যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে, সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন। এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি বলেন, গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলিনি। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন সমর্থক থাকতে পারে। আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলা যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমরা বিশ্বাস করি দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। এই কথাটা বলেন সেনাবাহিনীর বিষয়ে এবং আওয়ামী লীগের এই ১ বছরের প্রস্তুতি বিষয়ে। তারপরে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন, রাজনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা নির্বাচন হতে পারে, হবে কিনা আমরা জানি না, এখনও হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি। সে পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশের কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব না। এই উত্তরের পরিপ্রেক্ষিতে উপস্থাপিকা আবার প্রশ্ন করেন, যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কী? জবাবে ওবায়দুল কাদের বলেন, যদি নদীতে ফেলে দেব। উপস্থাপিকা প্রশ্ন করেন যে যদি হয়, প্রথম উপস্থাপিকা প্রশ্ন করলেন যে আপনাদের বাদ দিয়েই বাংলাদেশে একটা নির্বাচন হওয়ার কথা বা হতে পারে এরকম কথা শোনা যেতেছে, এতে আপনারা কী ভাবতেছেন? তখন ওবায়দুল কাদের বললেন যে আমরা আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ফ্রি ফেয়ার নিরপেক্ষ ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব না। এই উত্তরের পরিপ্রেক্ষিতে উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করেন যে যদি হয়, আপনি তো বলতেছেন যে হবে না বা হতে পারে না বা হওয়া সম্ভব না, কিন্তু যদি হয় তাহলে আপনাদের কৌশল কী হবে? এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, যদি নদীতে ফেলে দেব। তারপরে তিনি বলেন, আমি এইটুকুই জানি, ক্ষমতার রাজনীতি খুবই রহস্যপূর্ণ। ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় না। অলরেডি তার সমর্থকরা যারা তার অ্যালাইভ ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিরক্ত হয়ে গেছে।
একটা জগা খিচুড়ি পরিবেশের সৃষ্টি করেছে, যেটা নির্বাচনের পথে প্রতিবদ্ধ করে দাঁড়াতে পারে। তারপরে দলীয় নেতাকর্মীদের বিষয়ে বর্তমান সময় যে একটা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে এই সমস্ত আলোচনা হইতেছে যে দলীয় নেতাকর্মীদের সাথে মানে পার্সোনালি আপনার শেখ হাসিনা কথা বলতেছেন, আলোচনা করতেছেন, এই বিষয়ে ওবায়দুল কাদের কিছু জানেন কিনা। ওবায়দুল কাদের বললেন যে না, সামনাসামনি দলীয় নেতাকর্মীদের বিষয়ে বা যারা ভারতের বাইরে আছে মানে বিদেশে আছে, অন্যান্য দেশে লন্ডন আমেরিকা, তারা আসতেছেন ভারতে, শেখ হাসিনার সাথে কথা বলবেন, এ ধরনের একটা আলোচনা কিন্তু বর্তমান রাজনীতিতে চলতেছে। তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদেরকে উপস্থাপিকা বলেন যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা, অথবা আপনার সাথে সামনাসামনি কোনো আলোচনা হয়েছে কিনা। তখন ওবায়দুল কাদের বলেন যে দলীয় নেতাকর্মীদের সাথে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সামনাসামনি কোনো বৈঠক হইতেছে কিনা এই বিষয়ে তিনি জানেন না, তবে সবার সাথে যোগাযোগ হইতেছে। তারপরে নিজের বিষয়ে অনেকগুলো প্রশ্ন করে, মানে ওবায়দুল কাদেরের বিষয়ে উপস্থাপকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো দেন যে তিনি কোনো রাজনৈতিক, যে এখন তিনি পদে আছেন, দীর্ঘ 18 বছর তিনি মন্ত্রী ছিলেন এবং 3 টার্ম তিনি আওয়ামী লীগের কি বলে পদে আছেন, সেই পদে তার কোনো লোভ নাই। যদি আওয়ামী সভানেত্রী চায় তাহলে থাকবেন, না হলে থাকবেন না, তবে তিনি যতদিন তার পদে আছেন তার যতটুকু কাজ করা, শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন, সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য যা যা করা দরকার সেই কাজ তিনি করতেছেন। এইভাবে লাইভটা শেষ হয়। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে ওবায়দুল কাদেরের সে লাইভ ভিডিওর আপনার আমাদের সেনাবাহিনী, নির্বাচন এবং গত 1 বছর আওয়ামী লীগের প্রস্তুতি, এই বিষয়ে আলোচনা তিনি কি বলছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।